নমস্কার বন্ধুরা, নতুন বছর অর্থাৎ 2025-এর শুরুতেই দেশের কোটি কোটি ব্যাংক এবং পোস্ট অফিসের গ্রাহকদের জন্য একটি বড় ঝটকা। কারণ ভারত সরকারের অর্থ মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত ধরনের স্মল সেভিং স্কিম, যেগুলোতে আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে ইনভেস্ট করতে পারতেন, তার নতুন সুদের হার ঘোষণা করলো। তো এখন নতুন বলা হলেও সুদের হার আদৌ কিন্তু কোনো অর্থে পরিবর্তিত হয়নি। বিগত প্রায় 2 বছরের বেশি সময় ধরে যে সুদের হারটি চলছে, সেই একই সুদের হার এবারেও থাকলো, অর্থাৎ কোনোভাবে পরিবর্তন হয়নি। সাধারণ মানুষ যেখানে আশা করছিল যে আপাতত এবার সুদের হারটি বাড়ুক, বিশেষ করে 2024-25 যে আর্থিক বছর তার শেষ কোয়ার্টার এটা, অর্থাৎ 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। তো যাই হোক, যে সুদের হারটি অপরিবর্তিত রেখেছে, সেই সুদের হারটি বা কত এখন এই মুহূর্তে পাবেন, অর্থাৎ 2025 এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কত সুদের হার পাবেন এবং সেই অনুযায়ী ম্যাচুরিটিতে কত অ্যামাউন্ট পাবেন, সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে সমস্ত হিসেবগুলোও কিন্তু দেখাবো যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা সুদ বাবদ পাবেন এবং মাসে মাসে কত টাকা রিটার্ন পাবেন। এবং প্রথমে আসি সেভিং ডিপোজিট অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টে সুদের হার মাত্র 4% শতকরাতে, যদিও অন্যান্য ব্যাংক এবং পোস্ট অফিসের তুলনায় অনেকখানি বেশি, কিছু মুষ্টিমেয় কিছু ব্যাংক ছাড়া। এবং সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা যদি সেভিংস অ্যাকাউন্টে কন্টিনিউ রাখেন 1 বছর, তো সেক্ষেত্রে 4,000 টাকা সুদ পাবেন। 1 বছর টাইম ডিপোজিট অর্থাৎ যেটাকে এফডি বলা হয়, তো সেই 1 বছর টাইম ডিপোজিট 6.90 সুদের হার। 1 লক্ষ টাকা রাখলে আপনি 1 বছর পরে রিটার্ন পাবেন 1,07,081 টাকা। একইভাবে 2 বছর টাইম ডিপোজিট, যেটা সুদের হার আছে 7 টাকা, সেটাতে আপনি পাবেন 1,14,372 টাকা। 3 বছর টাইম ডিপোজিট অর্থাৎ 3 বছর ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রে 7 টাকা 10 সুদের হার। আপনি 3 বছর পর রিটার্ন পাবেন 1,21,873 টাকা, অর্থাৎ 21,873 টাকা সুদ পাবেন। 5 বছরের টাইম ডিপোজিট 7 টাকা 50 সুদের হার, এবং সেক্ষেত্রে 1,38,570 টাকা পাবেন 5 বছরে। এবার দেখিনি বাকি যে বাকি যে সেভিংস স্কিমগুলো, অর্থাৎ 5 বছর যে রেকারিং আমানত অর্থাৎ রেকারিং ডিপোজিট যেটাকে বলা হয়, সেটাতে আপনি মান্থলি যদি 10,000 টাকা করে রাখেন, সেক্ষেত্রে 6 লক্ষ টাকা রাখলে আপনি রিটার্ন পাবেন টোটাল 6 টাকা 70 সুদের হার, 7,13,659 টাকা, অর্থাৎ এই টাকাটি আপনি কিন্তু রিটার্ন পাবেন। তাহলে আপনারা জানেন যে মোটামুটি 12 মাস করে রাখলে আপনার 12,000 টাকা, 12 মাসে 60,000 টাকা, অর্থাৎ 6 লক্ষ টাকা। তো সেই অর্থে আপনার 1,13,659 টাকা সুদ পাবেন। এবার আসি সিনিয়র সিটিজেন, যেটা প্রবীণ নাগরিকদের একটি আসার জায়গা, যেটাতে তারা কিন্তু ইনভেস্ট করতে পছন্দ করে, সেটা হচ্ছে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটাতে এখন ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30 লক্ষ টাকা। তো সেই 30 লক্ষ টাকা, যেটা সুদের হার এই মুহূর্তে 8 টাকা 20 পয়সা, সে যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে রিটার্ন পাবেন 12 লক্ষ, সুদ বাবদ সুদটাই শুধু রিটার্ন পাবেন 12,30,000 টাকা, এবং কোয়ার্টারলি আপনি পাবেন 61,500 টাকা। তবে এখানটায় এর মধ্যে 10% টিডিএস কিন্তু ঢুকে আছে, টিডিএস কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে, আপনাকে টিডিএস বাদ দিয়ে হিসেব করতে হবে। প্রায় কিছুটা বাদ যাবে, এখান থেকে 6,000 টাকার কাছাকাছি বাদ যাবে। তো মোটামুটি 61,500 টাকা আপনাকে টিডিএস সহ দেওয়া হবে 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। যদি 30 লক্ষ টাকা রাখেন, প্রত্যেক কোয়ার্টার 3 মাসে আপনি এই 61,000 টাকা পাবেন। এবারে আসি পোস্ট অফিসে মাসিক আয় স্কিম বা এমআইএস স্কিম। 5 বছরের জন্য 7 টাকা 40 সুদের হার, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনাকে সুদ বাবদ রিটার্ন দেওয়া হবে 5,550 টাকা। 60 মাস অর্থাৎ 5 বছরের জন্য আপনাকে 60 মাসে দেওয়া হবে টোটাল 3,33,000 টাকা টোটাল সুদ পাবেন, এবং সেই সঙ্গে আপনার কিন্তু আসলটাও আপনি রিটার্ন পাবেন। এবার আসি 5 বছরে ন্যাশনাল সেভিং স্কিম, 7 টাকা 70 সুদের হার। এখানে আপনি 1 লক্ষ টাকা রাখেন, 5 বছরে রিটার্ন পাবেন 1,40,903 টাকা, অর্থাৎ 40,903 টাকা সুদ পাবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ, অর্থাৎ 7 টাকা 10 পয়সা সুদের হার। এখানটায় আপনি যেমন টাকা রাখবেন সেই অর্থে কিন্তু সুদের হার বাড়বে, কারণ এটা 15 বছরের একটা স্কিম। কিষাণ বিকাশ পত্র, এটা 100 এখন এই মুহূর্তে 7 টাকা 50 সুদের হার। তো এক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা রাখলে সেটা কিন্তু 2 লক্ষ টাকা হয়ে যাচ্ছে 115 মাসে। এবারে আসি সুকন্যা সমৃদ্ধি যোজনা, 8 টাকা 20 পয়সা সুদের হার, এবং সেক্ষেত্রে আপনি যেমন টাকা রাখবেন 18 বছরের জন্য, সেখানটায় কিন্তু সেই অর্থে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন। এবং এবার আসি মহিলাদের জন্য যে একটি জনপ্রিয় স্কিম চালু করেছে, যেটার মেয়াদ কিন্তু 2025 31শে মার্চ। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, 2 লক্ষ টাকা রাখলে আপনি 7 টাকা 50 সুদের হারে রিটার্ন পাবেন। প্রথম বছর রিটার্ন পাবেন 15,000 টাকা, দ্বিতীয় বছর পাবেন 16,125 টাকা, অর্থাৎ প্রায় 31,125 টাকা সুদ রিটার্ন পাবেন 2 লক্ষ টাকার উপর। 2025-এর 31শে মার্চ পর্যন্ত আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এই হচ্ছে স্মল সেভিং স্কিমের নতুন সুদের হার, যেটা অবশ্যই অপরিবর্তিত আছে, এবং সেই সঙ্গে কতদিন আপনি ইনভেস্ট করতে পারবেন, কত টাকা রিটার্ন পাবেন। সেই সঙ্গে একটু বলে রাখি, এটা যেহেতু লাস্ট কোয়ার্টার, তাই অবশ্যই 15G এবং 15H যদি আপনার জমা করা থাকে, অবশ্যই
জমা করবেন। আপনি যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই 15H জমা করবেন, না হলে কিন্তু আপনার এই সব সেভিংস স্কিম থেকে TDS বাবদ টাকা কেটে নেবে। তো 15G বা 15H কারা পূরণ করবেন, কীভাবে পূরণ করবেন, কত টাকা হলে আয় হলে পূরণ করা যায়, সমস্ত বিষয় নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।